সংহতি স্থান কলিকাতা। সংহতি আমরা আজকে গন্তব্যস্থল সংহতি নীরা-দাদুর আশ্রম, অর্থাৎ বাংলাদেশের কালেখাপাড়ে যে নীরা-দাদুর আশ্রম আছে তার একটি আশ্রম কলিকাতায় সংহতিতে অবস্থান। আমরা আজ সেখানে যাব। আমরা বারাসাত স্টেশন থেকে ট্রেনে করে সংহতিতে নামলাম। তারপর পায়ে হেঁটে আমরা কিছু পথ হাঁটার পর আমরা নীরা-দাদুর আশ্রমে প্রবেশ করলাম। আমরা এখানে যাচ্ছি 4 জন, দিদিমা, আমার এক বোন। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে একসঙ্গে নীরা-দাদুর আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছি প্রায়, আর বেশি পথ বাকি নাই। আমরা ম্যাপে কিছুটা পথ দেখে নিচ্ছিলাম কোনভাবে কি দেখে যেতে হবে। তারপর আবার আমরা চলে আসলাম 3 জন একসঙ্গে। আমি দিদিমার হাত ধরে একসঙ্গে হাঁটছি, আর আমরা এখন প্রায় চলে এসেছি নীরা-দাদুর আশ্রমে। আশ্রমে ঢুকতেই চোখে পড়লো হরিবল লেখা। সবাই একবার বলুন জয় হরিবল। এটা হচ্ছে এখানের মন্দির। এখানে শান্তি মা আছেন, আর এখানে সব সুন্দর করে সাজানো, আলোকিত করা। এখানে নতুন করে করা হচ্ছে। এটা ভালো জাগ্রত, কিন্তু বাংলাদেশের মতো অতটা বড় মন্দির এখানে এখনো হয়ে পারেনি। এখানে মোটামুটিভাবে বাংলাদেশ থেকে যারা আসেন এখানে, ইন্ডিয়াতে যারা ডাক্তার দেখাবেন বলেন, যে কোনো কাজে আসেন, তারা এখানে এসে থাকে অনেক সময় থেকে, তারপর এখান থেকে অনেক কাজ করে। আর আমরা এখানে এসে চারিপাশে ঘুরে দেখলাম এখানে মন্দিরের ভিতরে জায়গাটা, আশ্রমের ভিতরে অনেক জায়গা আছে। এখন কোনো উৎসব না, এই জন্য লোকজন কম আসছে। তবে এখানে কিন্তু যে যেখান থেকে আসুক না কেন, তাদের জন্য রান্না করা হয়, এখান থেকে খাবার টাবার খায়। এটা হচ্ছে সব প্রতিদিনের মতো প্রসাদ এখান থেকে দেওয়া হয়। এটা হচ্ছে আশ্রমের ভিতরে বিভিন্ন অংশ, আর সংক্ষেপেই দেখাচ্ছি, আমরা দেখবেন ভিডিওটা টেনে। এখানে এদিকে কিছু বাথরুম আছে, আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম একসঙ্গে মেজে বসে। অনেকেই খাওয়া দাওয়া করা যায়, সেরকম জায়গা আছে। যা ভাই দাদু হচ্ছে এখানকার পূজা অর্চনা করে। আর এটা হচ্ছে এখানকার পাশের লোকেশন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর নিরিবিলি।